হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তা আজকে সকাল কটা হয়ে যায়? 11টার থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে আর কি। সকালে সব টিফিন করে শ্রেয়ার পাপা কাজে চলে গেছিলো, কাজে বলতে ওই স্কুলে গেছে। আর মামা আমি খেয়ে দিয়ে রান্নাঘর গুছিয়ে একটু বসেছিলাম। বসে থাকার পরে মামা একটু পড়াশোনা করলো আর কি। এখন তো পরীক্ষা হয়ে গেছে, এই টুকটাক একটু মানে। আমি এবার একটা কথা বলি, এই দেখো আমি এটা নতুন স্টাইল ফোন থেকে দেখতে পেরেছি। তা আমি এখন বসে তরমুজ কাটছি। তরমুজ খেতে আমি মাম্মাম দুজনেই ভীষণ ভালোবাসি। এই তরমুজের সিজনটা মানে প্রতিদিন খেতে পারলে আমাদের জন্য আরও ভালো আর কি। তা হচ্ছে আজকে তরমুজটা আনছি, কেটে ফেলি, প্রায় 2.5 কিলো ওজনের আর কি। ওই জন্য এই যে অর্ধেক রেখে দিলাম, শ্রেয়ার পাপা এসে খাবে, আর অর্ধেক আমার মা আমি দুজন কেটে নিয়েছি। এই দেখো এতটা হয়েছে, পড়ে গেল। আর মেন হচ্ছে তরমুজের থেকেও তরমুজের খোসাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। সবাই ভাববে যে তরমুজের খোসাটা আবার কি করে খাবে। তরমুজটা তার লাল লাল একদম রসালো একটা ফল, মিষ্টি খেয়ে না হয়, এটা আবার কি করে খাবো? এটাকে রান্না করে খাবো, এটাকে এমনি খাওয়া যায় না। এটাকে দেখছো তো, এর খোসাটাকে, এই যে গ্রিন কালারের যে খোসাটাকে, এটা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এরকম ছোট ছোট করে কাটতে হবে। এই যে ছোট ছোট করে কাটতে হবে, কেটে এটাকে রান্না করবো। চলো তোমাদের সাথে আজকে আমি রান্নাটা শেয়ার করব। অনেকেই তরমুজ কিনে খেয়ে খোসাটা ফেলে দাও। তরমুজ থেকে তরমুজের খোসাটাই বেশি বাদ চলে যায়, তাই না বলো? যদি 3 কিলো একটা তরমুজ কেন, 1 কিলো হয়তো খেতে পারবে, 2 কিলো বা বাদ চলে যায়, বা 1.5 কিলো খেতে পারবে, 1.5 কিলো বাদ চলে যায়। ওই 1.5 কিলো বাদ না দিয়ে চলো একটা সবজি বানিয়ে খাই, তাই না? আর খেতেও ভালো, আর খাওয়ার আমার মনে হয় না খুব একটা খারাপ হবে খাওয়ার। দেখো আমি এদিকে কাটতে বসেছি, ও খেতে শুরু করে দিয়েছে। আমার জন্য রেখে দেবে, আমিও ভীষণ ভালোবাসি। আমার কাটাটাই খাচ্ছি। আচ্ছা, এই যে তরমুজের ওইগুলো কাটা হয়ে গেছে, আর আমি এদিকে রান্না করবো বলে কড়াইতে সর্ষে ফোড়ন, কাঁচা পাকা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো, তরমুজের এই মানে সাদা অংশটাকে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো রেখে দিয়েছি, এটাকেও আমি দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী লবণ হলুদ আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি নাড়াতে থাকবো। একটা ঢাকনা চাপা দেবো, দিয়ে একদম স্লো আছে, আস্তে আস্তে আর কি ভাজা হয়ে যাবে। এটা একটু গায়ে লাগা ভাব চলে আসবে, তখন একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতেও পারো, বা এমনি নামিয়ে নিতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তরমুজের খোসা, আর এদিকে আমি রুই মাছ নিয়ে রেখেছি, মাছের ভিতরে না একটু ডিমও ছিল, তাই এই রুই মাছটা দিয়ে আজকে কালিয়া হবে। ডিমটাও ভাজা করে কালিয়ার মধ্যে দিয়ে দেবো। আর সকালবেলা একটা তরকারি করেছি, দেখাচ্ছি তোমাদের। তা এইটা হচ্ছে সকালে বানিয়েছিলাম আর কি, মটর আলু দিয়ে তরকারি। অ্যাকচুয়ালি এটা ঘুগনি স্টাইলে ঘুগনিই করতে গেছিলাম। শ্রেয়ার বাবা বললো এটাকে না আজকে জল দেবে না, ড্রাই করে রাখবে। তা আজকে জল ছাড়া ঘুগনি হয়েছে। এটার আমি নতুন একটা নাম দিয়ে দিচ্ছি, ড্রাই ঘুগনি। ভালোই লাগবে, ঘুগনিটা একটা আলাদা রকম স্বাদ জল দিয়ে, আর এটা ড্রাই ঘুগনি আলাদা একটা স্বাদ, ভালোই লাগে। ঘুগনি যেরকম করে বাড়িতে রান্না করো অমনই করবে, খালি জলটা দেবে না, তাহলে দেখবে এরকম তরকারি, শুকনো তরকারি রুটি দিয়ে, লুচি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। যে কালিয়া করার জন্য মশলাগুলোকে আমি এক্ষুনি পেস্ট বাটা প্রায় হয়ে এসছে। কতটা ছিল, কত সুন্দর হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়ছে, ঠিক আছে? গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা ওটস খাও, ওটসের সাথেও খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো খাই, যেদিন এইটা করি সেদিন আমি ওটস করি খাওয়ার জন্য। এটার সাথে ওটস খেতে খুব ভালো লাগে, লবণ দিয়ে সিদ্ধ ওটস একটু ঘন করে করলে এটা একদম মানে তরকারি হিসাবে খুব ভালো যায়। থেকে কালিয়া বানানোর জন্য আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ওটা হয়ে গেলে এটাকে আমি বসাবো। আমি আলাদা কড়াই করেই বসিয়ে দিয়ে দিই, তাড়াতাড়ি শুনেই অজ্ঞান। আমি কালিয়াটা খুব কম বানাই, কারণ কালিয়াটা কী হয়, মাখা একটা তরকারি তো, মাছের ঝোল করলে একটা বড় তরকারি হয়, খেয়ে যেন আমি তৃপ্তি পাই। কিন্তু মামাও খেতে ভালোবাসার জন্য মাঝে সাঝে করতেই হয়। নিয়ে দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল। আমার মাছ ভাজতে খুব ভালো লাগে, আর মাছের পিস যদি একটু বড় হয় আরও ভালো লাগে। ছোটো মাছের পিস আমি একদম পছন্দ করি। আর আমাদের যে দাদা মাছ দিয়ে যায়, পিসগুলো ছোটো করে, প্রতিদিন বলি দাদা বড় করবে, মানে মনে থাকলেও তো করলো, নাহলে ব্যাস।
ছোট করে দিল, তো আজকে যা ছিল না সব কমপ্লিট, কাজও কমপ্লিট। এই যে খাওয়ার জন্য বেড়ে ফেলেছি খাবার। আমি এখন খাবো না, মামামের জন্য আর কি বেড়েছি। আসলে এটা আমি একটা মানে থালি সাজালাম আর কি। তাছাড়া মাম্মাও এত খাবার 5 বারও খেতে পারবে না, অল্প অল্প পরিমাণ তবু খেতে পারবে না। তাই এখানে আজকে ওই যে তরমুজের যে খোসার তরকারিটা করেছি, লাল শাক ভাজা, রুই মাছের কালিয়া, টক দই আর সিদ্ধ মসুর ডাল স্যালাড, এটাই আজকে রান্না আছে। তা চলো কেমন লাগলো বলো। এখন মামামকে খাবার ডাকো, মামাম খেতে এসো। এই যে খেতে ডেকেছি ওকে, চলে এসছে ট্যাবটা। খাবো আমি। খেয়ে নে, যেটুকু পারবি খেয়ে নে। স্নান হয়ে গেছে, মামামকে খেতে দিয়ে অনেকগুলো কাজ করে তবে স্নানে গিয়েছিলাম। দেখো এখনো চলছে খাওয়া, ট্যাব দেখলে আর খাওয়া মুখের দিকে যায় না। এখন আমি একটু খাবার নিয়ে এসে খেয়ে নিই। দুপুরবেলা স্নান করলে না আমার ভীষণ খিদে পেয়েছে, মানে মাথায় জল পড়লো না কেন, পেটে খিদে। তা দেখি আমার খাবার আর কি বাড়া হয়ে গেছে, এখন যাব খেতে। আমার খাওয়া হয়ে যাবে, খেয়ে উঠে পড়বো, মামামের তাও হবে না খাওয়া। ও আমি আর একটা তরকারি নিতে ভুলে গেছি, সেটা এখানেই রেখে গেছিলাম। এই যে তরমুজের এইটা তোমার মেন প্রিয়, এটা দিয়েই তো আমি খাবো। তা চলো খাবার শেষ করি। এই তরকারিটা নিতেই আমি ভুলে গেছি, এইটাই তো আমার ভীষণ প্রিয়, এটা তো আমি আগে খাবো। অল্প নেই, মামাম অনেকটা খেতে পারিনি, ওটাকে খেতে হবে। এটা ঢেকে রাখি, চলো খাই। এখন ফল কেটে নিয়ে চলে এসেছি, 3 জন মিলে খাবো টুকটাক আর কি। আর মামাম বার্থডেতে গেছিল, তা শ্রেয়া কেবলই আসলো এক জায়গার থেকে, পাশের বাড়ি একটা বাচ্চার বার্থডে ছিল, সেখানে গেছিল। তাই না? কি খালি, কি খেয়েছিস? কেক খেয়েছে আর বাকি সব হাতে পাঠিয়ে দিয়েছে। কেক খেয়েছে আর বাকি সব পাঠিয়ে দিয়েছে, ভালো হয়েছে। পায়েস আর বিরিয়ানি, মামামের ডিনার তো দারুণ। চলো আমরা ফ্রুটসগুলো খেয়ে নিই। এটা খুব টক ছিল, টক আঙ্গুরগুলো টক, কিন্তু আমি দুপুরে খেলাম খুব মিষ্টি ছিল। তো মিষ্টি আছে টকও আছে, মিক্স। চলো, এই যে মামাম বার্থডে থেকে পায়েস নিয়ে এসছে, খাবে এখন। একটা চামচ নিয়ে খেয়ে নে বাবা ডিনার। এখন চেঞ্জ করিয়ে দেবো, দিয়ে মামাম বলছে মামামের বিরিয়ানিটা খাবে আর কি, খেয়ে নি। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা অবশ্যই দেখবে আর কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে। যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকে। টাটা। আর একটা আছে পেয়ারা।